নবীর খলিফা খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজান রে একদিন নবীজির দরবারে যাইতেছিলেন। ইতিমধ্যে রাস্তার ভিতরে একটা যুবক সন্তান একজন ব্যক্তি কেমন জানি মা মরার মতন ডুকরে ডুকরে কান্দে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কই বাইরে তুমি কেন কান্দো, তোমার কান্নার কারণ কি? ডাক দিয়ে কই ওমর আমি অনেক বড় গুনাহ করেছি। ওমর ডাক দিয়ে কই ভাইয়া বুঝলাম তুমি গুনাহ করছো, কিন্তু তুমি কি গুনাহ করছো বলো না। ওই বান্দা ডাক দিয়ে কই ওমর রে আমি যে গুনাহ করেছি আমি এই গুনার কথা তোমারে বলবো না। ও বাজান এক পর্দায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তিকে জোর করিয়া ধরিয়া নবীজির দরবারে নিয়ে গেছে। আল্লাহর নবীকে ওমর সালাম দিয়েছে। আল্লাহর নবী ওমরের চেহারার দিকে তাকাইয়া নবী মুস্কি হাসি দিয়ে ডাক দিয়ে কই ওমর রে তোমার চোখে কেন পানি দেখা যায়? ওমর ডাক দিয়ে কই নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি কান্দি আমার এই ভাইয়ের কান্না দেখিয়া। আল্লাহর নবী মুস্কি হাসি দিয়ে ডাক দিয়ে কই ওমর তোমার মতন এত পাষাণ দিলের মানুষের চোখে কেমনি পানি আসে? ও বাজান শুক্রবারের দিন জুমার নামাজের সানি খুতবার ভিতরে ইমাম সাহেবরা বলে আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর ওয়া আশাদুহুম ফি আমিরিল্লাহিল উমর। উম্মতের ভিতরে নবীর পরে সবচেয়ে নরম দিলের মানুষের নাম আবু বকর, আর সবচেয়ে কঠোর দিলের মানুষের নাম হযরত ওমর। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দে। আল্লাহর নবী ডাক দিয়ে কই সাহাবী ভাইয়া তুমি কেন কান্দো? তোমার কান্না দেখিয়া আমার সাহাবী ওমর কান্না করছে। বলো না তুমি কি এত বড় গুনাহ করছো? সাহাবী ডাক দিয়ে কই নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি এমন বড় গুনাহ করেছি আপনি আমার গুনার কথা শুনলে অবাক হয়ে যাবেন। আল্লাহর নবী ডাক দিয়ে কই সাহাবী রে তুমি যে গুনাহ করছো তোমার গুনার বোঝা কি আল্লাহর আসমান জমিনের চাইতে বড়? আল্লাহর বান্দা ডাক দিয়ে কই নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার গুনার বোঝা আল্লাহর আসমান জমিনের চাইতে বড়। আল্লাহর নবী ডাক দিয়ে কই সাহাবী বলো তো দেখি তোমার গুনার বোঝা কি আল্লাহর জান্নাত জাহান্নামের চাইতে বড়? ওই ব্যক্তি ডাক দিয়ে কই নবী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মনে হয় আমার গুনার বোঝা আল্লাহর জান্নাত জাহান্নামের চাইতে বড়। আল্লাহর নবী কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছে। আল্লাহর নবী এক পর্যায়ে ডাক দিয়ে কই সাহাবী তুমি কি গুনাহ করছো বলো না। সাহাবী ডাক দিয়ে কই নবী আমি যে গুনাহ করেছি আমার গুনার কথা শুনলে আপনি নবী অবাক হয়ে যাবেন। আল্লাহর নবী ডাক দিয়ে কই ভাইয়া আমি অবাক হইয়ার না হয় এইবার তুমি বলো না তুমি কি গুনাহ করছো? বন্ধু আল্লাহর বান্দা ডাক দিয়ে কই নবী গো ওগো নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার বাড়িতে আমার মা আছে, আমার বাবা আছে, আমার স্ত্রী সন্তান ভাই বোন আছে। নবীজি আমার প্রতিদিনের আয় রোজগার করি একটা কাজ করি। ডাক দিয়ে কই কাজটা হইল কি? ডাক দিয়ে কই নবীজি এই মক্কা মদিনার জমিনে যদি কোনো নারী যদি কোনো পুরুষ মারা যায় রাত্রি যখন গভীর হয় আমি যাইয়া কবরটি খনন করি। কবরটি খনন করার পর ওই কবরের ভিতর থেকে আমি কাফনের কাফন আনি বাড়িতে এসে ভালো করে পরিষ্কার করি, বাজারে বিক্রয় করি, তরি তরকারি কিনিয়ে আমি খাই, আমার মা বোন এবং আমার স্ত্রীর সন্তানকে খাওয়াই। আল্লাহর নবী ডাক দিয়ে কই ওমর রে মানুষ কি এত খারাপ হইতে পারে? মানুষ কি এত খারাপ হইতে পারে? ওই ব্যক্তি ডাক দিয়ে কই নবী গো এইটা তো আমার প্রতিদিনের আয় রুজি রোজগারের কামাইয়ের কথা বললাম, কিন্তু আমি যে গুনাহ করছি গুনার কথা তো বলি নাই। আল্লাহর নবী ডাক দিয়ে কই ভাইয়া বলো তুমি কি গুনাহ করছো গো ভাইয়া? ডাক দিয়ে কই নবীজি
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মক্কা মদিনার জমিনে আজ থেকে কয়েকদিন আগে একটা সুন্দর যুবতী নারী মারা গেছে। হুজুর, আগে নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাত্রি যখন গভীর হইছে আমি যাইয়া ওই যুবতীর কবর খনন করছি। কবর খনন করার পর আমি ওই কবরে ঢুকিয়া আমি ওই যুবতীর কাপনের কাপড়টা নিয়ে আমি যখন কবর থেকে আসব, ওগো নবীজি, হঠাৎ থেকে পিছনের দিক থেকে কে যেন ডাকে দিয়ে কই, আল্লাহর বান্দা, এত সুন্দর চেহারা, হরিণের মতন ডাগর ডাগর চোখ, এত সুন্দর বডি ল্যাঙ্গুয়েজ, এইরকম চেহারার সুন্দর নারী তুই জীবনে কোনোদিন পাবি না। হুজুর, আমি আবার পিছনের দিকে নজর কইরা দেখি এত সুন্দর চেহারা, আমি আমার নজটাকে চেক দিতে পারলাম না। আমি ওই মৃত যুবতীর সঙ্গে আমি আমার কামচৈতাত্র পালন করছি, কিন্তু নবী গো, আমি যখন কামচৈতাত্র পালন করার পর আমি যখন কবর থেকে উঠে আসতেছিলাম, পিছনের দিক থেকে মহিলার আওয়াজে কে যেন ডাক দিয়ে কই, আল্লাহর বান্দা, তুই না কি করলি? হাসরের ময়দানে আল্লাহর আদালতে নাপাক অবস্থায় উঠানোর ব্যবস্থা তুই কেন করলি? হুজুর, আগে নবীজি, আরেক ধাপ যখন সামনে দিচ্ছি, পিছনের দিক থেকে মহিলার আওয়াজে ডাক দিয়ে কই, আল্লাহর বান্দারি, তুই ডাক কি করলি? হাসরের ময়দানে আল্লাহর আদালতে আমাকে উলঙ্গ হয়ে ওঠার ব্যবস্থা তুই কেন করলি? বাইরে আল্লাহর নবী ডাক দিয়ে কই, ওমর রে, মানুষ কি এত খারাপ হইতে পারে রে? আর কলেজার টুকরা যাব, কলেজার টুকরা যুবতী, এই জিন্দগিতে কত গুনাহ করছো, কলেজার টুকরা বাবা গো, জিন্দগিতে তুমি আমি কত গুনাহ করছি। তোমার আমার চোখের গুনাহ, হাতের গুনাহ, কানের গুনাহ, নফসের গুনাহ। বাজান রে, কার পিছনে জানি মালিকুল মউত দ্বারা আছে, কখন জানি আল্লাহর হুকুম পাওয়া মাত্রই তোমার আমার জিন্দেগি আল্লাহ কবজ করিয়া নিবে। এই কারণে বলতে চাই, সময় যেহেতু আছে আল্লাহকে বন্ধু বানাও, আল্লাহরে ডাক, আল্লাহ খুশি হইয়া গুনাহ মাফ করে দিবে। একটু মায়া কইরা ডাক দেন না, বলেন না আল্লাহ। আর একবার ডাক দেন না, বলেন না আল্লাহ। আরে যুবক বন্ধু, তুমি কি মনে করছো তুমি কি দুনিয়া থেকে যাবা না? তোমার কি মরার বই নাই রে বাবা? হে কলিজার টুকরা মুরব্বী, দাড়ি পাকা মানে দাড়ি পাকা মুরব্বী, এ হাদিস সাহেব, এই মাদ্রাসার ছাত্র ভাইরা, এ কলিজার টুকরা আলেম ভাইরা, এ কলিজার টুকরা আলেম ওলামারা, তুমি কি মনে করছো কি তুমি মরবা না? তুমি কি একটা বার নজর করো নাই এই দুনিয়ার জমিনে তোমার দাদা ছিল, দাদি ছিল, নানা ছিল, নানি ছিল, তোমার মা ছিল, বাবা ছিল, নাই? তোমারও আমারও যেতে হবে, কিন্তু ওই কবরে যাওয়ার আগে গুনাহমুক্ত জিন্দেগি বানাইতে হবে। এরা বন্ধু, কলিজার টুকরা যুবক ভাইয়া, আর একবার মায়া কইরা ডাক দে না, বন্যা আল্লাহ। আর একবার ডাক দে না, বন্যা আল্লাহ। আর একবার ডাক দে না, বন্যা আল্লাহ। প্রত্যেকটা অক্ষরে ওই বান্দা বান্দির আমল নামাই 10টি করে নেকি আমার আল্লাহ দিয়ে দিবে। 2 নাম্বার হইল, যদি কোনো বান্দা যদি কোনো বান্দি
আল্লাহর কোরআন বেশি বেশি তেলাওয়াত করে, আমার আল্লাহ দ্বিতীয় নাম্বারে একটা জংধরা লোহা যেমন মাটিতে পড়ে থাকলে লোহা যেমন মরচা পড়ে যায়, ওই লোহা যেমন আগুনে দেওয়ার পরে হাতুড়ি দিয়ে বাড়ি মারার সঙ্গে সঙ্গে ওই বান্দা ওই লোহার মোরচা যাতে চলে যায়। একজন বান্দা যখন আল্লাহর কোরআন বেশি তেলাওয়াত করবে, বেশি শুনবে, আল্লাহ তাআলা দ্বিতীয় নাম্বারে ওই বান্দা বান্দির অন্তরের জংগুলা আমার আল্লাহ উঠায় দেয়। 3 নাম্বার, এ ভাই এই সাউন্ড কি দিব না? বাহিরে ফিটফাট, ভিতরে সদরঘাট, বক্তার এটি যদি সাউন্ড না থাকে বক্তা কি ওয়াজ করবে? কথা কয় না কেন? দুটা মাইক দেওয়া ও কোন বক্তা ওয়াজ করবে? বলেন না আল্লাহু আকবার। এই ওটা না, এদিক ঘুরা তো সামান্য না, ঘুরা এদিক ঘুরা, সামান্য না ঘুরাবি। হ্যাঁ তো বলেন না আল্লাহু আকবার। আমার ভাইরা 3 নাম্বার দেখবেন এই জায়গায় যুবকরা আছে, সামনে আবার 14ই ফেব্রুয়ারি, মুশকিল কথা কয় না খায়। যুবক ভাইরা রাগ করবেন না, কথাগুলো খুব খেয়াল করে শুনবেন। দেখবেন রাত 12টা 1টার পরে যখন দেখবেন যুবকদের ফোনে যখন ফোন আসে, দেখবেন ফোনটা ব্যাক করে যদি দেখে একটা যুবতী নারী, 1 দিন কথা, 5 দিন কথা, 10 দিন কথা, 15 দিন কথা, 20 দিন কথা, 1 মাসের পরে ডাক দিয়ে কই কলিজার টুকরা আমি তোমার ছাড়া বাঁচতাম না, আই লাভ ইউ। কথা হয় না কে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার কথা হইল এই যুবকগুলো তোরা প্রেম করবি কি করবি না এটাও তোদের ব্যাপার। আমার কথা হইল এই যে যুবক যুবতীর মধ্যে যে প্রেম পয়দা হলো, ভালোবাসা পয়দা হলো, কথা কম বলার কারণে না বেশি বলার কারণে? কথা কয় না, কথা কম বলার কারণে না বেশি বলার কারণে? কথা বেশি বলার কারণে যদি যুবক যুবতীর মধ্যে যদি প্রেম পয়দা হয়, ভালোবাসা পয়দা হয়, মহাব্বত পয়দা হয়, যদি কোনো বান্দা যদি কোনো বান্দি আল্লাহর কোরআন বেশি তেলাওয়াত করে, আল্লাহর কোরআন বেশি শোনে, আল্লাহর সঙ্গে মহাব্বত হবে না? কথা বলেন হবে না? আমার আল্লাহ বলেন ওয়াল্লাহু ওয়ালিয়ুল মুমিনিন, ওয়াল্লাহু ওয়ালিয়ুল মুমিনিন। আল্লাহ বলেন এই বান্দা, এই বান্দি, যেই বান্দা বান্দিগুলো আমি আল্লাহর কোরআন বেশি তেলাওয়াত করবে, বেশি শুনবে, আমি আল্লাহ বলে দিলাম ওই বান্দা বান্দি আমি আল্লাহর বন্ধু, আমি আল্লাহর ওলি। আর যারা আল্লাহর বন্ধু হবে, যারা আল্লাহর ওলি হবে, এদেরকে কোনো ভয় আছে? কথা বলেন ভয় আছে? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। ولا تحنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين। আল্লাহ বলেন যারা আমি আল্লাহকে ভালোবাসে, যারা আমি আল্লাহর মুমিন বান্দা, এদের ভয় নাই, চিন্তা নাই, আমি আল্লাহ এদের বিজয়ের মালা পরায় দেবো। শুধু তাই নয়, এমন বিজয়ের মালা, এমন বিজয়ের মালা পরায় দেবো যেই মালা সবচাইতে দামি। শুধু তাই নয়, আমি আল্লাহ সবচাইতে দামি উপহার ওই বান্দা বান্দিকে দেব। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন সবচেয়ে দামি পুরস্কার আমি আল্লাহ জান্নাত দিব। কিন্তু কলিদার টুকরা মুরব্বী, কোন দুনিয়ার পিছনে পড়িয়া এই কুরআনুল কারীম না ধরিয়া তুমি বাঁকা পথে থাকলা? কেন তুমি গুনাহ করো? কেমনে তুমি গুনাহ করো? কি এই দুনিয়া কি? এই দুনিয়া থাকার জায়গা নয়। কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না। কেউ একদিন আগে এসেছি, কেউ একদিন পরে এসেছি, কেউ একদিন আগে যাব, কেউ একদিন পরে যাব, কেউ দুনিয়াতে চিরদিন থাকবো। মুসলমান ভাইরা আমার, বন্ধগণ,
লম্বা আমি করব না, তুমি আমি দেই পাকা পথ ধরিয়া নিজের জিন্দেগি সারা জিন্দেগি গুনাহ করতেছি। এই গুনাহ এমন একটা ভয়ঙ্কর আমল, এই গুনাহ তোমাকে জাহান্নামের আগুনে জ্বলাইবে। বাজান রে, এই মেরাজের রাত্রিতে একটা কথা আমি আপনাদেরকে বলে যাই বাবা, আমার নবীজি মেরাজের রাত্রিতে আল্লাহর নবী যখন আল্লাহর আরশে আজিমে যাইয়া আল্লাহকে ডাক দিয়ে কই, আল্লাহ ও মেরে মাওলা, আমি আপনার সাথে সহ্য করে জান্নাত জাহান্নাম ভ্রমণ করতে চাই। এরা বন্ধু, আমার নবীজি জান্নাত যখন ভ্রমণ করেছে আল্লাহকে ডাক দিয়ে কই, আল্লাহ এত সুন্দর জান্নাত, এই জান্নাতে যাবে কে? ডাক দিয়ে কই, বন্ধু এই জান্নাতে যাবেন আপনি, আমার মায়ের নবী, তোর নবী রহমাতুল লিল আলামিন। ডাক দিয়ে কই, আল্লাহ আমার এতিম উম্মত কি জান্নাতে যাবে না? একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা রে, কোনো দিকে কোনো নজর নাই, খুব খেয়াল করে শোনা চাই আমার ভাইরা আমার বন্ধুগণ। নাম শুনছেন উম্মুল মুমিনিন জগৎ জননী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার ভাইরা আমার বন্ধুরা রে, একদিন আল্লাহর নবী মা আয়েশার ঘরে ঘুমাইতে গেছে। মা আয়েশা নবীকে পাওয়ার পর মা আয়েশা খুশিতে আত্মহারা হয়ে গেছে। এরা বন্ধু, আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের হাতের 10টি আঙ্গুল আল্লাহর নবীর খেদমতে ছাড়া দিছে। আল্লাহর নবী এক পর্যায়ে ডাক দিয়ে কই, আয়েশা রে, আমি নবীজি তোমার কাছে একটা জিনিস চাইব, দিবানি? মা আল্লাহর নবী যেমনি এই কথা বলছে, উম্মুল মুমিনিন জগৎ জননী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবী যদি বলেন আমি আয়েশার কলিজা ছিঁড়ে দিতে হবে, আমি আয়েশা কলিজা দিতে রাজি, আমি আমার স্বামীকে খালি হাতে ফেরত দিতে রাজি নয়। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আল্লাহর নবী ডাক দিয়ে কই, আয়েশা রে, তোমার কাছে আমার চাওয়া হইল, তুমি যদি অনুমতি দাও তাইলে আজকের রাতটা আমি আমার আল্লাহর ইবাদতের মধ্যে কাটায় দিব। আয়েশা ডাক দিয়ে কই, নবী গো, আপনি কি একাই আল্লাহরে ভালোবাসেন? আমি কি আল্লাহরে ভালোবাসি না? ওগো নবীজি, আপনি আসেন, আমরা স্বামী আর স্ত্রী দুজন হাতে হাত রাইখা আমরা আল্লাহর ইবাদতে দাঁড়ায়া যাই। আর আমার বাংলাদেশে হায় হায় রে, স্বামী ঘুমাইতেছে, স্ত্রী নামাজ পড়তেছে, স্ত্রী ঘুমায়, স্বামী নামাজ পড়ে, বাপ মা নামাজ পড়ে, পোলাগুলো নামাজ পড়ে। কথা কয় নাকি? আচ্ছা বলেন তো দেখি, আমাদের দেশের প্রধানমন্ত্রীর নাম কি? কথা কয় না কি? ইনি যদি বলে আপনাদের এই কুমিল্লা রোডে একদিন গাড়ি চলবো না, কোনো মায়ের ফোদের খাওয়া আছে, গাড়ি নামাইতো? কথা কয় না নামাইতো? ইনি যেমন দেশের প্রধানমন্ত্রী, ইনার উপরে কথা বলার মতন কেউ নাই। প্রত্যেকটা মা এবং বাবা, প্রত্যেকটা ঘরের প্রধানমন্ত্রী। মার বাবা যদি বলে, এই সন্তান, আজ থেকে নামাজ না পড়লে, আজ থেকে পর্দা না করলে তোর বাড়ির ভাত বন্ধ, আল্লাহর কসম তোমার সন্তান নামাজি হইতে বাধ্য হবে, তোমার সন্তান পর্দা করতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? মার বাবাই পড়ে না, সন্তান কি করব? কথা কয়, কথা কয় না? কি বলিব সোনার সানারা, কি বলিব দাদুন চাচা, আপনার বলা নামাজ পড়া কি গো মামা বয়স নেই? কথা কয় না কেন? বয়স নেই। কথা তো আপনার সুলতান রমজান মাসে রোজা থাকে না কেন? বয়স নেই। কথা কয় না কেন? আচ্ছা, বয়স হয় নাই, এই মুহূর্তে মৌত নামক যে রূপটা আছে ওইটা যখন চলিয়া যাবে তখন বুঝবেন বয়স হয়েছে কি হয়। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আল্লাহর নবী
নামাজের মধ্যে দাঁড়ায় গেছে, মা আয়েশা নামাজের মধ্যে দাঁড়ায় গেছে। বাবাজি আল্লাহ নবী দাঁড়ায় গেছে, মা আয়েশাও দাঁড়ায় গেছে। এমন সময় উম্মুল মুমিনিন জগৎ জননী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখে ঘুম এসে গেছে। মা আয়েশা ঘুমিয়ে গেছে। বাবাজি আল্লাহ নবীর নামাজের রত অবস্থায় দাঁড়ায় আছে। আল্লাহ নবী জাহান্নামের আয়াতগুলো পড়ে, আমার নবীদি ডুকরে ডুকরে কান্দে। এক পর্যায়ে কিতাবের লেখক লেখে আল্লাহর নবী যে জায়গায় সিজদা করতো সিজদার জায়গা পর্যন্ত ভিজে গেছে। এরা মুসলমান বন্ধু, আমার মায়ের নবী দয়ার নবী রহমাতুল লিল আলামিন আগের যুগে মক্কা মদিনার জমিনে তাহাজ্জুদের নামাজের আযান হইতো। নবীর মুয়াজ্জিন বেলাল আযান দিয়া নবীদের কামরায় যাইত, নবীদিকে আনতো, নবীদি নামাজে আসতো। কিন্তু বন্ধু ওই দিন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীদের কামরায় যায়া দেখে আমার মায়ের নবী দয়ার নবী রহমাতুল লিল আলামিন উম্মতের কান্ডার রহমতের ভান্ডার এতিমের মতন ডুকরে ডুকরে কান্দে। বেলাল ডাক দিয়ে কই নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কান্দেন? আপনার কান্নার কারণ কি বলেন তো নবীজি? আল্লাহর নবী ডাক দিয়ে কই বেলাল রে, আমি নবী আমার জন্য কাঁদি না, আমি নবী কান্দি আমার এতিম উম্মতের জন্য। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, বেলাল ডাক দিয়ে কই নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবী তো বলছেন আল্লাহ তাআলা আপনার সামনের গুনাহ মাফ করছে, আমার আল্লাহ আপনার পিছনের গুনাহ মাফ করছে। ওগো নবীজি আপনি কেন জাহান্নামের ভয়ে কান্দেন? আল্লাহ নবী ডাক দিয়ে কই বেলাল রে, আমি আমার জন্য কান্দি না, আমি কান্দি আমার এতিম উম্মতের জন্য। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, ওই নবী উম্মতের জাহান্নামের ভয়ে কান্দে, কিন্তু উম্মত তুমি আমি গুনাহ করি। এই জায়গায় এমন যুবক আছে, এই জায়গায় এমন কলিজার টুকরা মুরব্বী আছেন, কতদিন আপনি নামাজ পড়েন না। এরে যুবক, কতদিন তুমি আল্লাহর ঘর থেকে দূরে ছিলা, কতদিন তুমি আল্লাহর নামের জিকির থেকে দূরে ছিলা, কতদিন সুদ খাইছ, ঘুষ খাইছ, কতদিন তুমি আল্লাহর সঙ্গে নাফরমানি করছ। বান্দা এখনো সময় আছে, আল্লাহর কোরআনটা ধর, আল্লাহর দরবারে সিজদাটা লাগা, সিজদা লাগায় বল না আল্লাহ আমি গুনাহ করছি, ভুল করছি। বান্দা তুই বলতে দেরি হবে, আমার আল্লাহ মাফ করতে দেরি করবে না। আমার ভাইরা বলেন তো দেখি, এই জায়গায় যারা আইছেন, আমি জানি অনেকে ওযু করে নাই, কথা কয় না, অনেকে নামাজও পড়ে নাই, ওযুও করে নাই, কথা কয় না কে? আমি লজ্জা দিব না। আমার কথা হইল, এই মাথাটা যখন এই মাটিতে জমি লাগাইবেন, লাগানোর আগে হাত, মুখ, এই মুখমণ্ডল, পা আমরা যেটা ধুই, এটা কি বলা হয়? কি কথা কয় না কি? আরেকবার বলেন, আরেকবার বলেন। ওযু। এই ওযু করার সঙ্গে সঙ্গে বান্দার শরীর থেকে 90% গুনাহগুলো ওযুর পানির সাথে ঝরে যায়। আস্তে কোন, আস্তে কোন, আস্তে কোন। আমার মেয়েরা, আমার বন্ধুগণ, একজন বান্দা যখন হাত যখন ধোয়, মানুষের শরীরের 90% গুনাহ হয় হাতের দ্বারা, মানুষের শরীরের 90% গুনাহ হয় জবানের দ্বারা, মানুষের শরীরের 90% গুনাহ হয় চোখের দ্বারা, মানুষের শরীরের 90% গুনাহ হয় কানের দ্বারা, মানুষের শরীরের 90% গুনাহ হয় পায়ের দ্বারা। কথা কয় নাকি? এই বান্দা বান্দি যখন হাত ধোয়, হাতের গুনাহগুলো আল্লাহ ঝরে ফেলে দেয়। এই বান্দা বান্দি যখন মুখ, যখন মুখে কুলি করে, তখন এই পানি দ্বারা আল্লাহ তাআলা মুখের গুনাহগুলোকে ঝরে ফেলে দেয়।
বান্দা যখন নাকের মধ্যে পানি দেয়, নাকের গুণাগুলো ঝরে পড়ে দেয়, বান্দা যখন সমস্ত মুখ ধুয়ে ফেলে, এই সমস্ত চোখ মুখের গুণা আল্লাহ ঝরে ফেলে দেয়। শুধু তাই নয়, বান্দা যখন মাথা মাসা করে, এই যে ব্রেন দিয়ে সারা জীবন গুনাহ করছি, ইসলামের বিরুদ্ধে আচরণ করছি, এই ব্রেনের যে গুণা আছে গুণাগুলো ঝরে ফেলে দেয়। বান্দা যখন এই পায়ের টাকনু পর্যন্ত ধুত করে, পায়ের গুণা তালা আল্লাহ ঝরে ফেলে দেয়। যখন বান্দা বান্দি 90% গুণা মাপ নেইছে, আছে আর কয় পার্সেন্ট? কথা কয় না, কয় পার্সেন্ট? 10%। ধরা কোন কয় পার্সেন্ট? আরেকবার বলেন কয় পার্সেন্ট? 10%। এই 10% গুনাহ নিয়ে যদি কোনো বান্দা বলে আল্লাহু আকবার, আল্লাহ কই ফেরেশতা দেহসনি আমার বান্দা, আমি আসমানের মালিক আল্লাহরে আল্লাহু আকবার কয়ে ডাক দিতেছে, আমি আল্লাহ সবচাইতে বড়। এরপরে আপনি আমি যখন রুকুতে যাই বলি সুবহান রাব্বিয়াল আযীম, আল্লাহ কই ফেরেশতা দেহসনি আমার বান্দা আমার আবার বড় করে ডাক দিছে। যখন আপনি আমি সিজদায় দেয় যখন বলি আল্লাহ সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহ আপনি তার চাইতে বড়, আল্লাহ তখন ফেরেশতাদেরকে ডাক দেয়, কয় এই ফেরেশতারা তোরা জলদি আয়, জলদি জমিনে দা, দেখ না আমার বান্দা আমি আল্লাহরে আল্লাহু আকবার বলিয়া ডাক দিল, আমি আল্লাহ বড়, সুবহান রাব্বিয়াল আযীম আমি আল্লাহ তার চাইতে বড়, সুবহান রাব্বিয়াল আলা আমি আল্লাহ তার চাইতে বড়। যে বান্দা আমি আল্লাহ মানে আমি আল্লাহকে বড় থেকে বড়, বড় থেকে বড়, বড় থেকে বড় বলিয়া ডাক দিছে, আমি আল্লাহ কি পারি ওই বান্দাকে ছোট করিয়া রাখতে? যা যা আমি আল্লাহ ওই বান্দা বান্দির গুনাহগুলোকে মাফ করে দেব। আল্লাহর দয়া কম না বেশি? যারা বলেন কম না বেশি? মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, কেন গুনাহ করেন? কেন আপনি গুনাহ করেন? কেন আপনি গুনাহ করেন? কেন আপনি গুনাহ করেন? নিজেই নিজের মনকে বোঝান, মন এই দুনিয়াতে চিরদিন আমি থাকব না, এই দুনিয়া ছেড়ে যেতেই হবে। কেন মন তুই আমার এই গুনার দেখে নিয়ে যায়? নাম শুনছেন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরা বন্ধু অর্ধ পৃথিবীর খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজান রে, একদিন নবীজির দরবারে যাইতেছিলেন। ইতিমধ্যে রাস্তার ভিতরে একটা যুবক সন্তান, একজন ব্যক্তি কেমন জানি মা মরার মতন ডুকরে ডুকরে কান্দে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কই, বাইরে তুমি কেন কান্দো? তোমার কান্নার কারণ কি? ডাক দিয়ে কই, ওমর আমি অনেক বড় গুনাহ করেছি। ওমর ডাক দিয়ে কই, ভাইয়া বুঝলাম তুমি গুনাহ করছো, কিন্তু তুমি কি গুনাহ করছো বলো না। ওই বান্দা ডাক দিয়ে কই, ওমর রে আমি যে গুনাহ করেছি আমি এই গুনার কথা তোমারে বলবো না। ও বাজান, এক পর্দায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তিকে জোর করিয়া ধরিয়া নবীদের দরবারে নিয়ে গেছে। আল্লাহর নবীকে ওমর সালাম দিয়েছে। আল্লাহর নবী ওমরের চেহারার দিকে তাকাইয়া নবী মুস্কি হাসি দিয়ে ডাক দিয়ে কই, ওমর রে তোমার চোখে কেন পানি দেখা যায়? ওমর ডাক দিয়ে কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কান্দি আমার এই ভাইয়ের কান্না দেখিয়া। আল্লাহর নবী মুস্কি হাসি দিয়ে ডাক দিয়ে কই, ওমর তোমার মতন এত পাষাণ দিলের মানুষের চোখে কেমনি পানি আসে? ও বাজান, শুক্রবারের দিন জুমার নামাজের সানি খুতবার ভিতরে ইমাম সাহেবরা বলে আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর ও আশাদ্দুহুম ফি আমিরিল্লাহিল উমর। উম্মতের ভিতরে নবীর পরে সবচেয়ে নরম দিলের মানুষের নাম আবু বকর, আর সবচেয়ে কঠোর দিলের মানুষের নাম হযরত ওমর। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দে। আল্লাহর নবী ডাক দিয়ে কই, সাহাবী ভাইয়া তুমি কেন কান্দো? তোমার কান্না দেখিয়া আমার সাহাবী ওমর কান্না করছে। বলো না তুমি কি এত বড় গুনাহ করছো? সাহাবী ডাক দিয়ে কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এমন বড় গুনাহ করেছি আপনি আমার গুনার কথা শুনলে অবাক হয়ে যাবেন। আল্লাহর নবী ডাক দিয়ে কই, সাহাবী রে তুমি যে গুনাহ করছো তোমার গুনার বোঝা কি আল্লাহর আসমান জমিনের চাইতে বড়? আল্লাহর বান্দা ডাক দিয়ে কই, নবী গো,
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার গুনার বোঝা আল্লাহর আসমান জমিনের চাইতে বড়। আল্লাহর নবী ডাক দিয়ে কই সাহাবী বলো তো দেখি তোমার গুনার বোঝা কি আল্লাহর জান্নাত জাহান্নামের চাইতে বড়? ওই ব্যক্তি ডাক দিয়ে কই নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মনে হয় আমার গুনার বোঝা আল্লাহর জান্নাত জাহান্নামের চাইতে বড়। আল্লাহর নবী কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেছে। আল্লাহর নবী এক পর্যায়ে ডাক দিয়ে কই সাহাবী তুমি কি গুনাহ করছো বলো না? সাহাবী ডাক দিয়ে কই নবীজি আমি যে গুনাহ করেছি আমার গুনার কথা শুনলে আপনি নবী অবাক হয়ে যাবেন। আল্লাহর নবী ডাক দিয়ে কই ভাইয়া আমি অবাক হইয়ার না হয় এইবার তুমি বলো না তুমি কি গুনাহ করছো? বন্ধু আল্লাহর বান্দা ডাক দিয়ে কই নবী গো ওগো নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার বাড়িতে আমার মা আছে, আমার বাবা আছে, আমার স্ত্রী সন্তান ভাই বোন আছে। নবীজি আমার প্রতিদিনের আয় রোজগার করি একটা কাজ করি। ডাক দিয়ে কই কাজটা হইল কি? ডাক দিয়ে কই নবীজি এই মক্কা মদিনার জমিনে যদি কোনো নারী যদি কোনো পুরুষ মারা যায় রাত্রি যখন গভীর হয় আমি যাইয়া কবরটি খনন করি। কবরটি খনন করার পর ওই কবরের ভিতর থেকে আমি কাফনের কাফন আনি বাড়িতে এসে ভালো করে পরিষ্কার করি, বাজারে বিক্রয় করি, তরি তরকারি কিনিয়ে আমি খাই, আমার মা বোন এবং আমার স্ত্রীর সন্তানকে খাওয়াই। আল্লাহর নবী ডাক দিয়ে কই ওমর রে মানুষ কি এত খারাপ হইতে পারে? মানুষ কি এত খারাপ হইতে পারে? ওই ব্যক্তি ডাক দিয়ে কই নবী গো এইটা তো আমার প্রতিদিনের আয় রুজি রোজগারের কামাইয়ের কথা বললাম, কিন্তু আমি যে গুনাহ করছি গুনার কথা তো বলি নাই। আল্লাহর নবী ডাক দিয়ে কই ভাইয়া বলো তুমি কি গুনাহ করছো গো ভাইয়া? ডাক দিয়ে কই নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই মক্কা মদিনার জমিনে আজ থেকে কয়েকদিন আগে একটা সুন্দর যুবতী নারী মারা গেছে। হুজুর আগো নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ রাত্রি যখন গভীর হইছে আমি যাইয়া ওই যুবতীর কবর খনন করছি। কবর খনন করার পর আমি ওই কবরে ঢুকিয়া আমি ওই যুবতীর কাপনের কাপড়টা নিয়ে আমি যখন কবর থেকে আসব ওগো নবীজি হঠাৎ থেকে পিছনের দিক থেকে কে যেন ডাকে দিয়ে কই আল্লাহর বান্দা এত সুন্দর চেহারা, হরিণের মতন ডাগর ডাগর চোখ, এত সুন্দর বডি ল্যাঙ্গুয়েজ, এইরকম চেহারার সুন্দর নারী তুই জীবনে কোনোদিন পাবি না। হুজুর আমি আবার পিছনের দিকে নজর কইরা দেখি এত সুন্দর চেহারা, আমি আমার নজটাকে চেক দিতে পারলাম না। আমি ওই মৃত যুবতীর সঙ্গে আমি আমার কামচৈতাত্র পালন করছি, কিন্তু নবী গো আমি যখন কামচৈতাত্র পালন করার পর আমি যখন কবর থেকে উঠে আসতেছিলাম পিছনের দিক থেকে মহিলার আওয়াজে কে যেন ডাক দিয়ে কই আল্লাহর বান্দা তুই না কি করলি? হাসরের ময়দানে আল্লাহর আদালতে নাপাক অবস্থায় উঠানোর ব্যবস্থা তুই কেন করলি? হুজুর আগো নবীজি আরেক ধাপ যখন সামনে দিচ্ছি পিছনের দিক থেকে মহিলার আওয়াজে ডাক দিয়ে কই আল্লাহর বান্দারি তুই ডাক কি করলি? হাসরের ময়দানে আল্লাহর আদালতে আমাকে উলঙ্গ হয়ে ওঠার ব্যবস্থা তুই কেন করলি? বাইরে আল্লাহর নবী ডাক দিয়ে কই ওমর রে মানুষ কি এত খারাপ হইতে পারে রে? আর কলেজার টুকরা যাব কলেজার টুকরা যুবতী এই জিন্দগিতে কত গুনাহ করছো, কলেজার টুকরা বাবা গো জিন্দগিতে তুমি আমি কত গুনাহ করছি,
তোমার আমার চোখের গুনাহ, হাতের গুনাহ, কানের গুনাহ, নফসের গুনাহ। বাজান রে, কার পিছনে জানি মালিকুল মউত দ্বারা আছে, কখন জানি আল্লাহর হুকুম পাওয়া মাত্রই তোমার আমার জিন্দেগি আল্লাহ কবজ করিয়া নিবে। এই কারণে বলতে চাই, সময় যেহেতু আছে আল্লাহকে বন্ধু বানাও, আল্লাহরে ডাক, আল্লাহ খুশি হইয়া গুনাহ মাফ করে দিবে। একটু মায়া কইরা ডাক দেন না, বলেন না আল্লাহ। আর একবার ডাক দেন না, বলেন না আল্লাহ। আরে যুবক বন্ধু, তুমি কি মনে করছো তুমি কি দুনিয়া থেকে যাবা না? তোমার কি মরার বই নাই রে বাবা? হে কলিজার টুকরা মুরব্বী, দাড়ি পাকা মানে দাড়ি পাকা মুরব্বী, এ হাদিস সাহেব, এই মাদ্রাসার ছাত্র ভাইরা, এ কলিজার টুকরা আলেম ভাইরা, এই কলিজার টুকরা আলেম ওলামারা, তুমি কি মনে করছো কি তুমি মরবা না? তুমি কি একটা বার নজর করো নাই এই দুনিয়ার জমিনে তোমার দাদা ছিল, দাদি ছিল, নানা ছিল, নানি ছিল, তোমার মা ছিল, বাবা ছিল, নাই? তোমারও আমারও যেতে হবে, কিন্তু ওই কবরে যাওয়ার আগে গুনাহমুক্ত জিন্দেগি বানাইতে হবে। এরা বন্ধু, কলিজার টুকরা যুবক ভাইয়া, আর একবার মায়া কইরা ডাক দে না, বল না আল্লাহ। আর একবার ডাক দে না, বল না আল্লাহ। আর একবার ডাক দে না, বল না আল্লাহ। লা ইলাহা মোহাম্মত, লা ইলাহা, আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আরো জোরে, লা ইলাহা। ভাইজান বহুদূরে মাদিনা, আমরা কেমনি যাব জানি না। জোরে বলেন মারহাবা। একটু আমার সঙ্গে বলেন, বহুদূরে মাদিনা, আমরা কেমনি যাব জানি না। বলেন বহুদূরে না, দয়া কর দয়ার আল্লাহ, দয়া কর, দয়া কর দয়ার আল্লাহ, পুর মনের বাসনা, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা যারা চান আজকের মাহফিলটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, দুইটি হাত উঁচু করবেন, তিনটা তাকবীর দিবেন। যেটা তাকবীর দিবেন না মনে করবেন যে ওইটা হইতেছে ইসরায়েলের দালাল এই জায়গায় আইছে, ডান বাম নজরাদি করবেন কোনটা তাকবীর দেয় না। দুইটা হাত উঠান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান, আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন। এই কলিজার টুকরা মুরব্বী, কলিজার টুকরা যুবক, এই জায়গায় আসনি এমন কোন যুবক একজন ব্যক্তি দাঁড়ায় বলবেন, যদি কোনো আলেম থাকেন, যদি কোনো ওলামা থাকেন, মসজিদের ইমাম, মসজিদ, হাজি সাহেব, গাজী সাহেব থাকলে একটু দাঁড়ায় বলবেন, হুজুর আমার জিন্দেগিতে গুনাহ নাই, আমি তাকে 10,000 টাকা পুরস্কার দেব, পারতেন? পারবেন? আপনার আমার ইচ্ছায় অনিচ্ছায় চোখের গুনাহ, মুখের গুনাহ, কানের গুনাহ, নফসের গুনাহ হয়ে গেছে। ভাই গো, এই গুনাহটা হইতেছে বাঁকা পথ, আর আল্লাহর কোরআনটা হইতেছে সোজা পথ। জোরে বলেন আল্লাহু আকবার। আর একবার বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ বলেন বান্দা ওই বাঁকা পথ ছাড়ো, আমি আল্লাহর কোরআন ধরো। বলেন তো দেখি, আল্লাহর কোরআন বান্দা বান্দিদেরকে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যেতে পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? আমার আল্লাহ বলেন, আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর। এই কোরআন জান্নাতে নিয়ে যেতে পারে না?
যারা বলেন পারে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কোরআন নাজিল করছেন কে? হেফাজত করবেন কে? আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন, এই বান্দা, কোরআন নাজিল করছি আমি আল্লাহ, হেফাজত করবো আমি আল্লাহ। দেখবেন বর্তমান আমার বাংলাদেশে কিছু কিছু ওই লোটার ঘরের বদনা কিছু কিছু বুদ্ধি দিবে, ডাক দেখো বাইরে আমার বাংলাদেশ থেকে মাদ্রাসা শিক্ষা বন্ধ করতে হবে। কথা কয় নাকি? বাইরে আমার বাংলাদেশ থেকে মাদ্রাসা শিক্ষা বন্ধ করতে হবে, মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়। কথা কয় না কে? কথা কয় না কে? এই তো গত কিছুদিন আগে কওমি মাদ্রাসা, এরপরে জেনারেলে, এরপরে আলিয়া মাদ্রাসার সিলেবাসের ভিতরে রামবাম চ্যাটার্জি মুখার্জি দালালরা কি কি করছে আল্লাহ জানে। আমি এটা কমু না, কারণ আমি কইলে বেশি হয়ে যায়। কিন্তু মনে করা দরকার, কোরআন নাজিল করছে আল্লাহ, কোরআন হেফাজত করবে আল্লাহ। আল্লাহ বলেন, বান্দা শোন, যে বান্দা বান্দির সিনার ভিতরে আমি আল্লাহর কোরআন সংরক্ষিত করা আছে, ওই কোরআনওয়ালা সিনা আগুনে জ্বলবে না, পানিতে ডুববে না, আমি আল্লাহ হেফাজত করব। আল্লাহর পাওয়ার আছে না? কথা কয় না? আছে না? হ্যাঁ, আল্লাহর মার শেষ রাতে। কোন রাতে? আল্লাহর মার দুনিয়ার, আল্লাহর মার দুনিয়ার বাইরে আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দিবে। এই কারণে যুবক শোন, 14 ফেব্রুয়ারি বাদ দে, এগুলা বাদ দে, মাদ্রাসায় আয়, মোহাব্বত কর। আজকে এলাকার হাজার হাজার যুবকগুলি, কে ভাই যুবক, কেন তুই আল্লাহর কোরআনুল কারীমের কাছ থেকে তুই মুখটা ফিরিয়ে নিলি? শোন 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 শোন, আজকে তুই কোরআন শুনতে আসলি না, মাদ্রাসাকে মোহাব্বত করলি না। শোন, তোর পরিচালক আসমানের মালিক আল্লাহ নয়, তোর পরিচালক হইতেছে ইবলিস, শয়তান। কথা বলেন ঠিক কিনা? যারা এই কোরআনুল কারীমের কাছ থেকে মুখটা ফিরে নেয়, এদের পরিচালককে? কথা কয় না কে? শয়তান। এদের পরিচালককে জোরে বলেন কে? ومن يعش عن ذكر الرحمن نقيد له شيطانا فهو له قرين। যাদের পরিচালক আল্লাহ, তারা কি কখনো কোরআন ছাড়তে পারে? তারা কি কখনো আল্লাহর ঘর মসজিদ ছাড়তে পারে? তারা কি কোনোদিন নামাজ ছাড়তে পারে? তারা কি কোনোদিন তারা কি কোনোদিন রোজা ছাড়তে পারে? তারা কি কোনোদিন যাকাত থেকে দূরে থাকতে পারে? তারা কি কোনোদিন হজ থেকে দূরে থাকতে পারে? তারা কি কোনোদিন পর্দা ছেড়ে দূরে থাকতে পারে? তারা কি কোনোদিন পিতামাতার খেদমত থেকে দূরে থাকতে পারে? না। আমার বাংলাদেশে দেখবেন এমনও কিছু লোক আছে, নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, পুঙ্খানুপুঙ্খানুপুঙ্খ, কিন্তু পিতামাতার খেদমত করতে চায়। কথা কয় না কে? দেখবেন আর বর্তমান জামানায় হাই রে, কিছু কিছু আমার যুবক বাইরে আছে, বাপরে বাপ, মা বাপরে কোনোদিন সালাম দেন, কোনোদিন না। কথা কয় না কে? মা বাপ অসুস্থ হয়ে পড়ে আছে, একবার কয় না আব্বা আপনার গায়ে জ্বর, ওষুধ কিনে দিতাম, এটাও কয় না। কিন্তু ওই বিয়া করে এক আব্বা পাইছে, হাই হাই, সকালবেলা একবার ডাক দে, আসসালামু আলাইকুম আব্বা। কথা কয় না কে? জহরের পরে ডাক দে, আসসালামু আলাইকুম আব্বা। কথা কয় না কে? আমার মেয়েরা, আমার বন্ধুগণ, আবার দেখবেন যখন বউ ফোন দেয়, ডাক দেখো, আমার বাবা হাসপাতালে আছে, কই টাকা লাগবো, তুই চিন্তা করস না, অমুক ব্যাপারীর কাছ থেকে টাকা সুদের উপর লইতাছে। কথা কয় না কেন? কিন্তু মা বাবা অসুস্থ, হাই হাই একটা বার কয় না, মা তোমার গায়ে যাও, চলো ডাক্তারের কাছে যাই। যদি মার বাবা কয়, বাপরে অনেক দিন ধরে পায়ের ব্যথা, মান্দার ব্যথা, একটু ডাক্তারের কাছে যাইতাম, ওই ট্যা কি কামাই করস? কথা কয় না কেন? যুবক, তুই তোর মা বাবার, তুই তোর শ্বশুর শাশুড়ি খেদমত কর, ইসলাম বাধা দেয় নাই। কিন্তু শ্বশুর শাশুড়ির আগে তুই তোর পিতামাতার খেদমত কর, কারণ পিতামাতার চেহারার দিকে তাকাইলে কবুল হদের সওয়াব পাওয়া যায়, শ্বশুর শাশুড়ির চেহারার দিকে তাকাইলে কবুল হদের সওয়াব পাওয়া যায়। কথা বলেন যায় না? আমার সমাজে আর এক কোয়ালিটির মুরব্বী আছে, হাই হাই, নিজের গাড়ি বাড়ি জায়গা ভিটা সব কিছু বিক্রি করে দিয়ে সন্তানদের চাকরি দিছে, বড় বড় অফিসার বানাইছে, সরকারি বড় বড় অফিসার। পোলা যখন বিয়ে করে 1 বছর খুব ভালোভাবে যায়, 1 বছর পর স্বামী চাকরি করে চিটাগাং অথবা সিলেট, 1 বছর পরে আইছে আপনাদের এই ইসমানির চলে, আসার পরে ঘরের দরজা লক করছে, টং টং, স্ত্রী পারাপারি করে ঘরের দরজা খুলছে, খুলে দিয়ে দেখে কি স্বামী তড়িৎ গতিতে যাইয়া আবার খাটের উপরে একটা কোল বালিশ নিছে, নিয়ে এমন করে ধরে কথা কয় না। এখন স্বামী এখন কিরে
ভালা মানুষ, এবারই ভালা মানুষ ঘরের দরজা খুললো, হাসলো, সালামও দিল না, যায় কাঁদতেছে। কি হয়েছে? ডাক দেখে কি হয়েছে? কথা কয় না কেন? আরো ধরে বলেন ঠিক কিনা আমার মেয়েরা? কিরণ মেম্বার সাহেব, আপনার দুললাম কিন্তু হয়ে যাব, দুললাম হয়ে যাব। হ্যাঁ উপরে দে, উপরে দে। হ্যাঁ আদাই হয়েছে, হয়েছে তা আদা সর। ওটা সোলাইমান হুজুরে এসে গলা ভাঙ্গুক আর মরুক, মরবনি জানা যায় এই জায়গা ইসমানি সর লোকেরাই করবো। কথা কয় নাকি আমার বেড়ে যে কথা কইতেছিলাম, দেখবেন কোল বালিশ নিয়ে এমন করে থাকবো। দেখ দেখো কি হয়েছে তুমি কাঁদে, কথা কয় নাকি? দেখবেন মহিলারা দুই ঢঙের কান্না খুব বালা পারে। এক ঢঙের কান্না হইতেছে, দেখবেন কানবে, চোখে পানি নাই। যারা বিয়ে করেছেন যুবক ভাইরা, এরা খুব ভালো দেখবে, কথা কয় না। আর এক কান্না, এমন কান্না কাঁদছো রে, ইসমানির সরকে আশেপাশে যত ইউনিয়ন সবটা কথা কয় না। ডাক দেখো কি হয়েছে রে, তুই তো ভালো বাড়ি, আচ্ছা ঘুমাইলি খাবস কিনলে? কই তোমার বাবার মায়ের লোকে ভাত খাইতাম না। কোন কেন কি হয়েছে? আমার বাবার মা তো আমার খুব কষ্ট করে মানুষ করছে, জায়গা তুমি বেশি আমার চাকরি দিছে, তুই আমার বাবার মার লোকে ভাত খাইতাম না কিনলেই? ডাক দিয়ে কই খাইতাম না, খাইতাম না। তোমার কাছে দুইটা অপশান। কই কি কি অপশান? কই এক নাম্বার, আমাকে যদি নাও তোমার মা বাপকে নেওয়া যাবে না। দ্বিতীয় নাম্বার, তোমার মা বাপকে যদি নাও তাইলে আমার বাপে 10 লাখ টাকা দিতে, টাকা দাও, গাড়ির চাবিটা দাও, সকালবেলা উঠতে বাড়ির যাবো। এখন এই হিজড়ার ঘরে হিজড়ার ডাক দিয়ে কই তোমারটাই ঠিক, তোমারটাই ঠিক, বাবার মারে ভাত দিতাম না। কথা কয় না। এই দেখ যারা কথা কইব না, হিজড়া মরো, কথা কয় না। ডাক দিয়ে কই তোমারটাই ঠিক, তোমারটাই ঠিক, বুড়ার বুড়ে ভাত দিতাম না। কথা কয় না কেন? যুবক, কোন মায়ের কষ্ট দিস, কোন বাপরে কষ্ট দিস? শোন শোন শোন, বাঁকা পথ ছেড়ে দে, আল্লাহর কোরআন ধর। আল্লাহর কোরআনুল কারীমের ভিতরে বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহর অনুগত্য ইবাদত করার পরে তোমরা তোমাদের পিতামাতার উপর ইহসান করো, পিতামাতার খেদমত করো। নির্দেশ কার? এই জায়গায় অনেক মুরব্বী আছেন, অনেক কলিজার টুকরা ভাই আছেন যারা ব্যবসা করো, চাকরি করো। আহা, দেখবেন শুক্রবারের দিন জুমার নামাজ পড়ার পরে দেখবেন অনেক মুরব্বী ডাক দিয়ে কই হুজুর একটু দোয়া করেন, ব্যবসার ভিতরে যেন বরকত দেয়। কথা কয় নাকি? অনেক যুবক দিয়ে ডাক দেখো হুজুর মনে বড় আশা, আমি চাকরি করতাম, দোয়া রেন। কথা কয় নাকি? হুজুর পুলিশ হইতাম, দোয়া রেন। হুজুর ডাক্তার হইতাম, পরীক্ষা দিছি, দোয়া রেন। কথা কয় নাকি? হুজুর টাকা 100টা পাইয়া কি দোয়া। কথা কয় নাকি? আলেমরা দোয়া করলে দোয়া কবুল হয়, এটা আমি জানি, কিন্তু আলেমদের দোয়ার আগে 2জন ব্যক্তির দোয়া কবুল হয়। কেমন কইরা বুঝামো? এই যুবক, এই কলিজার টুকরা আব্বা, এই কলিজার টুকরা চাচা, এই কলিজার টুকরা দাদা, কলিজার টুকরা দাদু, কেমন কইরা বুঝাইলে বুঝবেন? আলেম ওলামার আগে 2জন ব্যক্তির দোয়া কবুল হয়, একজন হইল মা আর একজন হইল বাবা। এই কোরআন আমার হাতে আছে, কোরআন মাথায় নিয়ে বলতেছি, আল্লাহর কসম, যদি কোনো মা আর বাবা সন্তানের জন্য আসমানের মালিক আল্লাহর দরবারে হাত তোলে, আমার আল্লাহ খালি হাতে ফেরত দেয় না। কোন মায়ের কষ্ট দিস, কোন বাপের কষ্ট দিস? আজকে তুই যে ব্যবসায়িক হইছস, ওই মা বাবা যদি কষ্ট না করতে তুই ব্যবসায়িক হইতিস না। ওই মা বাবা যদি কষ্ট না করতে আজকে তুই ডাক্তার হতি না। ওই মা বাবা যদি কষ্ট না করতে আজ তুই ইঞ্জিনিয়ার হতি না। কোন মায়ের কষ্ট দিস? মা আর বাবা যখন আসমানের মালিক আল্লাহর কাছে হাত তোলে, মা আর বাবার দোয়ার মাঝখানে কোনো পর্দা থাকে না, ডাইরেক্ট আল্লাহ কবুল। আল্লাহ কয় এই বান্দা বান্দি চাইতে দেরি হবে, আমি আল্লাহ দিতে দেরি করব। এই মারে কষ্ট দিস,
আর শোন, দুনিয়াতে যে যুবকগুলো আর্মি হবি, পুলিশ হবি, বিডিআর হবি, আলেম হবি, এমপি হবি, এরপরে বক্তা হবি, পুলিশ হবি, ডাক্তার হবি, আমি আবু রাইহান বলে গেলাম, আজকে রাত্রিবেলা মার বাবাকে যে বলবি, আব্বা মা আবু রাইহান হুজুর বলেছে তুই দোয়া করলে তোর দোয়া কবুল হবে। ওই মা আর বাবা দোয়া করতে দেরি, আমার আল্লাহ কবুল করতে দেরি করবে না। কোন মায়ের কষ্ট দেন? মা বাবা যেমন সন্তানের জন্য ভালো দোয়া করলেও কবুল, খারাপ দোয়া করলেও কবুল, আমার আল্লাহ খালি হাতে ফেরত দেয়। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, কোন যুবক তুমি মারে কষ্ট দিছ? কোন মুরব্বী আপনি মারে কষ্ট দিছেন? কোন যুবক ভাই তুমি মায়ের উপরে তুমি উচ্চ গলায় কথা বলেছ? কোন যুবক ভাইয়া তুমি মা বাবার সঙ্গে বেয়াদবি করেছ? যুবক রে, ওই মা বাবার চাইতে আপনার কেউ নাই রে যুবক। ওই মা বাবার চাইতে দামি সম্পদ আর কিছুই হতে পারে না। এই দুনিয়ার জমিনে সবাই তোমারে আমারে ভালোবাসে স্বার্থের লোভে। স্বার্থ ছাড়া দুইজন ব্যক্তি ভালোবাসে, একজন হইল মা আর একজন হইল বাবা। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে, আমি আমার জীবনে একটা কথা 2 মিনিটে বলতে চাই। আজ থেকে বাদান্নে 15 থেকে 20 দিন আগে আমি আবু রাইহান সড়ক দুর্ঘটনায় আমার গাড়ি অ্যাক্সিডেন্ট করছিল। খবরটা যখন ফেসবুক ইন্টারনেটে ছড়ে গেছে, বন্ধু বাংলাদেশের 64টা জেলা থেকে ফোনের উপর ফোন আসে, হুজুর আপনি কেমন আছেন, হুজুর আপনি কেমন আছেন। বন্ধু সমস্ত মানুষ ফোন দেয়, কিন্তু বাদান রে আমার বাড়িতে আমার ভাই আছে, আমার বোন আছে, আমার ভাবি আছে, আমার বাস্তা আছে, বাতিদি আছে। আজ 15-20 দিন হইল, একটা দিনের জন্য ফোন দিয়ে বলে নাই ভাইরে তুই নাকি অ্যাক্সিডেন্ট করছ। এরা বন্ধু ওই দিন অ্যাক্সিডেন্ট করার পরে কষ্ট করে মাহফিলে গেছি, যাওয়ার পর আমার মায়ের সঙ্গে আমি কথা বলতেছিলাম, হঠাৎ করে আমার মা ডাক দিয়ে কই, বাবা গো তোমার গলা কেমন জানি শুকনা শুকনা লাগে রে বাবা। আমি ডাক দিয়ে কই, মা গো আমার কিচ্ছু হই নাই রে মা। মা জননী ডাক দিয়ে কই, বাবা গো বুঝলাম তোমার কিচ্ছু হয় নাই। ওগো বাবা, আমি মা তোমার কাছে একটা কথা জিজ্ঞেস করবো, তুমি কি উত্তর দিবানি? ডাক দিয়ে কই, মা কি উত্তর দিব বলো না। ডাক দিয়ে কই, বাবা তুই তো জীবনে তো আমার সঙ্গে কোনোদিন মিথ্যা কথা বলস নাই। আমি কই, মা কি জিগাইবা বলো না। ডাক দিয়ে কই, বেটা রে সত্যি কইরা বল, তোর গলা কেমন জানি ভারী ভারী লাগে, কি হয়েছে বাবা তুই বল না। ডাক দিয়ে কইতেছিলাম, মা গো ও মা, আল্লাহ তাআলা তোর দোয়া কবুল করছে বিদায়, আল্লাহ তাআলা এখনো আমারে জিন্দা রাখছে। মা ডাক দিয়ে কই, বেটা কি হয়েছে বলো না। আমি ডাক দিয়ে কই, মা গো আসার পথে গাড়ি অ্যাক্সিডেন্ট করছিলাম গো মা, আল্লাহ আমারে বাঁচায় দিছে। আমার মা ডাক দিয়ে কই, আল্লাহ তোমার কাছে হাজার শুকর, তুমি আমার সন্তানকে এখনো পর্যন্ত জিন্দা রাখছ। এরে বন্ধু আমার মা ডাক দিয়ে কই, বাবা গো ও বাবা, আজকে আসরের নামাজ আজকে আসরের নামাজের মুসল্লায় যখন আমি বসেছি, নামাজে যতই সেজদা দিই বারবার কেমন জানি তোর কথা মনে পড়ে। মনে হয় আমার অন্তর থেকে কি যেন একটা উড়িয়া যাইতেছে আবার আসতেছে, কি যেন একটা উড়িয়া যাইতেছে আবার আসতেছে। ও মা তুই দোয়া করিস মা, তোর দোয়া যতদিন সঙ্গে থাকবে আল্লাহ আমার হেফাজত করবে। আরে বন্ধু, এরে যুবক বন্ধু, এই কারণে বলতে চাই, দোয়া যদি নিতে হয় ওই মায়ের দোয়া নে, ওই বাবার দোয়া নে, আল্লাহ তোমারে আমারে কবুল করবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ।
আর যারা মায়ের কথা শোনো নাই, বাবার কথা শোনো নাই, যারা মা বাবার সঙ্গে নাফরমানি করছ, তোমরাও শুনে নাও রে বাবা। ও বন্ধু, আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন, নাম কইতেছে হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাজানরি, আল্লাহর বান্দা আলকামা মৃত্যু যন্ত্রণায় ছটফট করতেছে। আল্লাহর নবীর দরবারে খবর গেছে। আল্লাহর নবী আলকামার বাড়িতে এসে নজর কইরা দেখে আলকামার জবান বন্ধ হয়ে গেছে। আলকামা দুইটা হাত নাড়ায়। এই দৃশ্য দেখে নবীজি ডাক দিয়ে কই, সাহাবীরা রে, জলদি করে বলো না আলকামার মা কই, আলকামার মা কই। যাইয়া পাশের ঘরে দেখে আলকামার মা পাগলিনীর মতন ডুকরে ডুকরে কান্দে। আল্লাহর নবী ডাক দিয়ে কই, মা গো, তুমি তোমার সন্তান আলকামারে, মা তুমি মাফ করে দিবা। মা কোনো কথা বলে না, মা জননী ডুকরে ডুকরে কান্দে। ইতিমধ্যে আমার মায়ের নবী, দয়ার নবী, রহমাতুল্লিল আলামিন, আখিরি জামানার পয়গম্বর আলকামার কাছে এসে দাঁড়াইছে। আলকামার চেহারা দেখিয়া আমার নবীজির চোখে পানি এসে গেছে। নবীজি ডুকরে ডুকরে কান্দে। নবীদের কান্না দেখিয়া নবীদের সাহাবীরাও কান্দে। এরা বন্ধু, ইতিমধ্যে আল্লাহর ফেরেশতা জিবরাইল নবীদের সামনে দাঁড়ায় গেছে। ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কান্দেন গো নবীজি? ও বন্ধু, আল্লাহর নবী ডাক দিয়ে কই, সাহাবী, আমি কান্দি, আমার সাহাবী আলকামার জবান কেমন জানি বন্ধ হয়ে গেছে। প্লিজ বাদান, কেউ কারো দিকে তাকাইবেন না। আল্লাহর ফেরেশতা জিবরাইল ডাক দিয়ে কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আলকামা তো আল্লাহর আদালতে ধরা খেয়ে গেছে। আল্লাহর নবী ডাক দিয়ে কই, জিবরাইল, বুঝলাম না আমার আলকামা কেমন করি আল্লাহর কাছে ধরা খাইছে। ও বন্ধু, জিবরাইল আমিন ডাক দিয়ে কই, নবীজি, আপনার আলকামা আল্লাহর হুকুম মানত, আপনি নবীর তরিকায় চলতো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আলকামা মায়ের কথা ভালো মতন শুনতো না। আল্লাহর নবী ডাক দিয়ে কই, সাহাবী, জলদি করে চলো না, আলকামার মায়ের কাছে চলো রে। আমি নবীজি আলকামার মায়ের সঙ্গে যাব। এ বন্ধু, আল্লাহর নবী আলকামার মায়ের কাছে নেই, ডাক দিয়ে কই, মা গো, তুমি তোমার সন্তানকে মাফ করিয়া দাও। মা জননী কোনো কথা বলে না, এমন লেখা কিতাবের ভিতরে পাওয়া যায়। আল্লাহর নবী ডাক দিয়ে কই, মা গো, তুমি যদি তোমার সন্তানকে মাফ না করো, মা, আমার আল্লাহ কোনদিন তোমার সন্তানকে মাফ করবে না। আল্লাহর নবী ডাক দিয়ে কই, সাহাবী, জলদি করে তোমরা খড়ি আনো, লাকড়ি আনো, আগুন লাগায় দাও। আমি নিজ হাতে আমার কলিজার টুকরা সাহাবী, আমি নিজ হাতে দুনিয়ার আগুনে জ্বালায়া দিব। ও বাজান, আলকামার মা ডাক দিয়ে কই, নবী গো, আলকামা আমার সন্তান। দুনিয়ার জমিনে এমন কোনো মা নাই, এমন কোনো বাবা নাই, সন্তান ল্যাংরা হোক, লুলা হোক, সন্তান কানা হোক, খোরা হোক, চোর হোক, ডাকাত হোক, বদমাইশ হোক, এই সন্তানকে মা বাবার চোখের সামনে কেউ যদি থাপ্পড় মারে, কেউ যদি আঘাত করে, কেউ যদি জ্ঞানী দেয়, দুনিয়ার জমিনে কোনো মা বাবা কি সহ্য করতে পারে? যারা বলেন পারে? না না না। আলকামার মা ডাক দিয়ে কই, নবী গো, আমি মা জিন্দা থাকতে আমার আলকামারে আপনি আগুনের ভিতরে দিলে
আমি মা কি সহ্য করতে পারি। আল্লাহর নবী ডাক দিয়ে কই মা গো, ও মা, তাইলে তুমি তোমার সন্তানের উপর রাগ করে আছো কেন? মা মা জননী ডাক দিয়ে কই নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই দিন তাইকা এই সন্তান আমার পেটের ভিতরে, ওই দিন তাইকা আমি মা ভালো মতন দাঁড়াইতে পারি না, ভালো মতন বসতে পারি না, নবীজি ভালো মতন খাইতে পারি না। হুজুর অগো নবীজি, শুধু তাই নয়, বালিশের কাতার ধরে ধরে টানছি, বিছানার চাদর ধরে ধরে টানছি গো নবীজি। অগো নবীজি, প্রসবের যন্ত্রণায় কতই না রক্তক্ষরণ করছি। হুজুর এই সন্তানকে মানুষের মতন মানুষ করতে লাগা আমি মা মানুষের বাড়িতে বাড়িতে কাজ করছি, আমি মা মানুষের বাড়িতে জিয়ের কাজ করছি। এরে যুবক, এরে চরের যুবক ভাইরা, এ কুলিদার টুকরা মুরব্বী, আজকে তুই কোন মায়েরে বুড়িয়ে আসিস? কোন মায়ের কথা তোর মনে পড়ে না? সপ্তাহে 7টা দিন তুমি তোমার নিজের স্ত্রীর সন্তানকে নিয়ে আনন্দ করো, কিন্তু বাড়ির কাছে মায়ের কবর, বাবার কবর, একটা মিনিটের জন্য মা বাবার কবরে যাইতে পারলা না। ভাইরা আমার, বন্ধুগণ, আল্লাহর নবী ডাক দিয়ে কই মা, এত কষ্ট যে সন্তানের জন্য করলা, ওই সন্তান জাহান্নামের আগুনে জ্বলবে। আপনি মা কেমন করেছেন? মা জননী ডাক দিয়ে কই নবীজি, এই সন্তানকে মানুষ করতে লাগা আমি মা মানুষের দরবারে দরবারে কাজ করছি। হুজুর মানুষের দরবারে কাজ করিয়া করিয়া যতটুক খাবার আমারে দিছে আমি নিজে খাই নাই, আমি এই সন্তানরে খাওয়াইছি। হুজুর ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না, আমি মা নিজেই নিজের পেটে পাত্র বান্ধাইছিলাম গো নবীজি, কিন্তু ওই সন্তানকে আমি মা কোনোদিন কষ্ট পাইতে দেই নাই। নবী গো, আজকে আমার সন্তান বড় হইয়া আমি মার যখন অবাধ্য হয়েছে, আমি মার অন্তরের ভিতরে কষ্ট পাইছি, কিন্তু নবীজি আমি মা চাই না আমার সন্তান জাহান্নামের আগুনে জ্বলুক। নবী গো, আপনি বলেন না কি করতে হবে, বলেন না। আল্লাহর নবী ডাক দিয়ে কই মা গো, আপনি আল্লাহর কাছে 2 হাত তুলে দোয়া করেন মা, আমার আল্লাহ তোমার দোয়া খালি হাতে ফেরত দিবে না। আরে বন্ধু, আলকামার মা 2টা হাত উঁচু করিয়া আল্লাহকে ডাক দিয়ে কই, ওগো আসমানের মালিক আল্লাহ, ডাক দেন না, বলেন না আল্লাহ, ডাক দিয়ে কই আল্লাহ, আমি মা আমার সন্তানের প্রতি খুশি, আল্লাহ তুমিও খুশি হইয়া যাও। ভাইরে, কিতাবের লেখক লিখেছে আলকামার মা দোয়া করতে দেরি, আমার আল্লাহ আলকামার জবান থেকে কালেমা নসিব করতে দেরি করে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কলিদার টুকরা মা দেখে নেই, বাপ দেখে নেই রে, কলিদার টুকরা মুরব্বী, বছরে 2টা ঈদের দিন আসে, একটা হইল ঈদুল ফিতর আর একটা হইল ঈদুল আযহা। বাজান রে, এতিমের মতন নজর কইরা থাকি, কত সন্তান আব্বারে আব্বা করিয়া জড়ায়া ধরে, বাবুগুলো সন্তানকে কোলে নাই, এতিমের মতন নজর করিয়া থাকি আর ডাক দিয়ে কই আল্লাহ, আমার যদি বাবা থাকতো
আমার যদি মা থাকতো আমারে তো এমন করিয়া কোলে নিত। এরা যুবক বন্ধু, কোন মায়ের কথা আজকে তোর মনে পড়ে না? কোন বাবার কথা মনে পড়ে না? কোন দুনিয়া তোরে পাগল বানাইলো? তুই কোন দুনিয়ার পিছনে ছুটলি রে বাইয়া বাইরি? একদিন তুই আর আমি ছোট্ট ছিলাম, মার বাবা তোমারে আমারে ঘুমায় রাইকা ফজরের নামাজের জন্য উযু বানাইতেছিল, তুমি আমি ওয়া ওয়া করে কাঁদছি। মার বাবা ওই দিন ফজর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশা পড়ে নাই। বন্ধু, উলামায়ে কেরামদের মজমা, হাজারো আলেম এই জায়গায় আছে, জিজ্ঞেস করে দেখবেন এক ওয়াক্ত নামাজ কাদা করলে 80 হুব্বা জাহান্নামে জ্বলতে হবে। আমি জানি না এই জায়গায় কার জানি মা নাই। যুবক, তোমার আমার মা, তোমার আমার বাবা তোমার আমার জন্য কত নামাজ কাদা করছে। আজকে ওই মা কবরে, ওই বাবা কবরে, ওই মায়ের কবরে জানি জাহান্নামের আগুন জ্বলে, ওই বাবার কবরে জানি জাহান্নামের আগুন জ্বলে। তুমি আমি সন্তান হইয়া আল্লাহরে ডাক দে না, বল না আল্লাহ। আর একবার ডাক দে না, বল না আল্লাহ। মায়া কইরা ডাক দে না, বল না আল্লাহ। তুমি আমার মা বাবার কবরে আযাব মাফ করিয়া দাও। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, লা ইলাহা। আদায় করবেন, টাকা উঠাইবেন। হুজুর কই? মোহাম্মদে জিকির করে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। বাদান নামার একটু জিকির বন্ধ করেন। এলা লাগবে না, সরান। বাইরে আমার অন্তর থেকে একটা কথা কন্ত দেখি, পিতা মাতার কোন কোন নেককার সন্তানগুলো মা বাবার জন্য দোয়া করে বাড়িতে যাবেন? হাতটা উঠান তো বাবা, আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন। মালিক আল্লাহ, আমি মুসাফির হালতে আমার অন্তর সাক্ষী দিতেছে, আল্লাহ পিতা মাতার নাফরমান সন্তানগুলি চলে যাবে, নেককার সন্তান যাবে না। আল্লাহ তুমি এই সন্তানগুলোকে তুমি কবুল কইরো, অর্থ সম্পদের মধ্যে বরকত দান করিও। আল্লাহ এই সন্তানের ইজ্জত সম্মান বাড়ায় দিও। শুধু তাই নয়, হাসরের ময়দানে আল্লাহ তুমি সাহাবায়ে কেরামদের সঙ্গে জান্নাত দিয়ে ধন্য করো। জোরে বলেন আমিন। একটু মোহাম্মদে জিকির করে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মদ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু মায়া করে বলেন তো আল্লাহু আকবার। আর একবার বলেন, এতগুলো মানুষ আল্লাহর নামের ডাকে কেন মধু নাই? ডাক দিয়া বলেন তো আল্লাহু আকবার। হায়রে তিনি মালিক, তিনি খালিক, তিনি মালিক, তিনি খালিক, তিনি দুনিয়ার মহাজন। হায়রে যার সাথে মোর বান্দায় আছে রে মন, হায়রে যার সাথে মোর বান্দায় আছে রে মন। গুনাহ হবে? কথা বলেন, গুনাহ হবে? একটু বলেন না, যার সাথে মোর বান্দায় আছে রে মন, হায়রে যার সাথে মোর, বলেন যার সাথে মোর বান্দায় আছে রে মন, হায়রে যার সাথে মোর। মাশাআল্লাহ।